সুপ্রিয় দর্শক গ্রিনওয়াল চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। উত্তরবঙ্গ সফরে একেবারে শেষ দিন। এবার আমরা যে হোটেলে ছিলাম চালসাতে, সেই হোটেল থেকে বেরিয়ে চললাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে বেঙ্গল সাফারি যাওয়া। তার আগে রাস্তাগুলো একটু দীর্ঘায়িত হবে, ইচ্ছে করলে আপনারা স্কিপ করতে পারেন। আমরা চলে এসেছি অনেকটা রাস্তা পেরিয়ে। এই রাস্তাটি বলা হয় সেবক রোড, এবং সেবক রোডের ওই যে ব্রিজ দেখতে পাচ্ছেন, এটা একটি বিশাল রোমাঞ্চকর জায়গা। এটা অনেকেই দেখেছেন, যারা দেখেছেন তারা স্কিপ করে নিতে পারেন, যারা দেখেননি তারা দেখতে পারেন। অনেক সুন্দর জায়গা, অনেক দেখার মতো জায়গা। বাম দিকে প্রচুর হনুমানের দল দেখতেই পাবেন। গাড়ি খুব কমই চলে, প্রচণ্ড বাঁক আছে। এই যে হনুমান কতগুলো আছে দেখেন, ভীষণও ভালো লাগে আমাকে। যেহেতু আমি প্রথমে এসেছি, তাই আমার আনন্দটা দ্বিগুণ। যারা দ্বিতীয়বার তৃতীয়বার আসছে তাদের আনন্দটা একটু হয়তো কমও হতে পারে, সেটা ব্যক্তির উপর নির্ভর করে। পাহাড়ে ঘেঁষা রাস্তা, পাহাড় কেটে কেটে তৈরি করা রাস্তা, তাই প্রচুর বাঁক আছে। দেখে মনে হচ্ছে সামনেই আমাদের ব্রিজটা, কিন্তু এটুকু যেতেও অনেকটা টাইম লেগে যায়। আমি কিন্তু একটু স্পিডি গাড়িতে চললেও আমি একটু স্লো মোশনে চালাচ্ছি, কারণ হচ্ছে স্লো মোশনে না হলে কিছুই বোঝা যাবে না। বাম দিকে দেখতে পাচ্ছেন 1-1.5 ফিট উঁচু করে ঘেরা রয়েছে, কোনো গাড়ি যাতে কোনো দুর্ঘটনা কবলে না পড়ে। আর ডান দিকে একেবারে পাহাড় কেটে কেটে করা হয়েছে, যেহেতু আমরা পাশ থেকে যাচ্ছি তাহলে বুঝতে পারছি না, কিন্তু দূর থেকে দেখলে ঠিকই বুঝতে পারতেন যে হ্যাঁ, পাহাড়ের উপর দিয়ে আমাদের রাস্তাটা যাচ্ছে। দেখুন কত সুন্দর, কত উঁচু ব্রিজ, কত নিচে জল রয়েছে, আপনি কল্পনা করতে পারবেন না। অনেক পর্যটক এখানে নিচে নেমে দেখে খুব আনন্দ উপভোগ করে, কিন্তু আমাদের সময়টা একটু কম ছিল, কারণ আমাদের বেঙ্গল সাফারি দেখতে হবে, তারপরে ট্রেন ধরতে হবে। এতগুলো কাজ থাকার জন্য আমরা কিন্তু এই তিস্তা নদী কভার করে চলে যাচ্ছি। এত সুন্দর দৃশ্যটাও আমরা দেখার সময় মনে হচ্ছে নেই, কারণ আমাদের বলাই ছিল আমাদের নির্দিষ্ট সময়ে বেঙ্গল সাফারিতে পৌঁছাতে হবে। বেঙ্গল সাফারিতে দেখার মতো জিনিস আছে, আপনি অবাক হয়ে যাবেন না দেখলে কল্পনা করতে। যারা হয়তো উত্তরবঙ্গ সফর করেননি বা বেঙ্গল সাফারি দেখেনি, তাদের একটা রোমাঞ্চকর জায়গা রয়েছে, রোমাঞ্চকর জিনিস দেখার ব্যাপার আছে, আমি আগে থেকে বলছি না। আর হ্যাঁ, এটা ঠিকই যে সেখানে আমরা কি দেখেছি সেটা আগে থেকে কেন বলতে পারছি, কারণ হচ্ছে যেহেতু আমি ভিডিওটা বাড়িতে এসে করছি, তখন আমি শ্যুট করে নিয়েছিলাম, ভিডিওটা করে নিয়েছিলাম। এখানে আমি অভিজ্ঞতা আমি শেয়ার করছি, যার জন্যই বলতে পারবো। এই বলতে বলতে কিন্তু আমরা সেবক রোড প্রায় ব্রিজটা কভার করে এগিয়ে চলেছি। আর একটুখানি দেখে দেওয়ার পরে আমরা কিন্তু সমতল জায়গায় চলে যাব। তো একটুখানি এই অনুভূতিটা নেওয়া দরকার যে কীরকম হতে পারে বাসে বসলে, কতটা ভয় বিভৎস। তবে এখানে ভিডিওতে অতটা ভয় লাগে না। আমরা যখন দেখতে পাচ্ছিলাম মুখটাকে একটু বাইরের দিকে নিয়ে গিয়ে কল্পনা করা যাচ্ছে না। এখন যেহেতু শীতকাল, ট্যুরিস্টদের একটু সংখ্যাটা বেশি থাকে, ছোট ছোট গাড়ির স্পিডটা অনেকটাই কম। আর আমি একটু কম স্পিডেও দেখাচ্ছি, কারণ স্পিডে যেভাবে ছুটে যাচ্ছিল তাতে কিন্তু অনেক কিছুই যেন দেখা অপূর্ণ হয়ে যাচ্ছিল। তার জন্য ভাবলাম যে যাদের জন্য দেখাচ্ছি, যাদের জন্য ভিডিওটা করছি, তাদের জন্য স্পষ্ট দেখতে পারে কোথায় কী আছে, যার জন্য স্পিডটা কমিয়ে দিয়েছি। এবার আমরা চলে আসলাম সমতল জায়গাতে। এই নদীটি পার হয়ে গেল। নদীগুলো খুবই সুন্দর, কারণ এখানে কাদামাটি থাকে না, একেবারে পাথর এবং নুড়ি পাথর দিয়ে তৈরি মনে হচ্ছে। কারণ বর্ষাকালে প্রচুর জল থাকে, যার জন্য এখানে কাদামাটি থাকে না, পাহাড়ি অংশ, পাহাড়ি জিনিসগুলো থাকে। চলে যাচ্ছে এবার আমরা একেবারে স্পিডটা এবার বাড়িয়ে দিয়ে একেবারে চলে যাচ্ছি সমতল রাস্তা ধরে। আমাদের লক্ষ্য হচ্ছে কিন্তু, আমাদের ডেস্টিনেশন হচ্ছে কিন্তু বেঙ্গল সাফারি, কারণ বেঙ্গল সাফারিতে যে জিনিসগুলো দেখবো সেটা সত্যি কিন্তু রোমাঞ্চকর। আমি বলে দিচ্ছি, এখানে যারা একেবারে প্রথম আসেননি কোনোদিন, তাদের জন্য একটা ব্যাপার থাকবে যে আমি স্পষ্ট বলে দিতে পারবো যে এতে ঢোকার জন্য কত টাকার টিকিট লাগে, কি কি দেখবে, মানে চিতা, হরিণ, বাঘ, বিভিন্ন রকম যে জন্তু জানোয়ারগুলো আছে সেগুলো কোনো বাইরে থাকবে মুক্তাঞ্চলে, আর আমরা থাকবো কাঁচ ঘেরা গাড়িতে। কাজে এই জিনিসটা দেখতে হলে অবশ্যই আমার এই ভিডিওটিকে স্কিপ করবেন না, প্লিজ দেখবেন, ভালো লাগবে। আমার মনে হয় বিরক্ত বোধ হবেন না। একটুখানি আপনাদের সঙ্গে কথা বলছি, কিছু বিস্তারিত বর্ণনা দিচ্ছি বলে আমি হয়তো একটু রাস্তার ভিডিওটা একটু বেশি দেখাচ্ছি, নইলে হয়তো অনেকটা শর্ট করে দিতাম। কারণ ওখানে খাওয়া দাওয়ার ব্যাপার থেকে শুরু করে, টিফিন করার ব্যাপার থেকে শুরু করে, টিকিট সমস্ত কিছু আমি ওখানে দেখবো। তবে হোটেলগুলো দেখানোর প্রয়োজন মনে করছি না, সেখানে রিজনেবল খাবার, এবং ওখানকার যারা কর্মচারী আছে তাদের ব্যবহার অমায়িক, পোলাইট, মানে ওদের সঙ্গে কথা বললে আপনি কোনোদিনই ভুলতে পারবেন না, কেউ কোনোদিন নেগেটিভ পাস করতে পারবেন না ওনাদের সম্পর্কে। তো এ তো গেল তাদের দোকানদার বা খাবারের ব্যাপারটা, কিন্তু ভেতরে টিকিট কেটে কীভাবে ঢুকবো সেটা আমি একটা করে সব কিছু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি। এবং হরিণগুলো এবং বাঘ এত কাছে থেকে দেখেছি আপনি কল্পনা করতে পারবেন না, যতটা আপনি কল্পনা
যতটা আপনি কল্পনা করতে পারছেন বা ভাবছেন যে এত কাছে থেকে বাঘ দেখবো, তার থেকেও কাছে আপনি দেখতে পাবেন। আমি আবেগপ্রবণ হয়ে যাচ্ছে, এত সুন্দর। হ্যাঁ, এবার আমরা ঢুকে যাব সেই বেঙ্গল সাফারিতে, এবং এবার প্রথমেই দেখাবো এখানে ঢুকতে গেলে কত টিকিট লাগে। তো বন্ধুরা, আমি খুব কাছে থেকে দেখাচ্ছি এখানে বেঙ্গল সাফারিতে। এখানে বেশ কয়েকটা রয়েছে টিকিটের হার, তবে সবচাইতে ভালো হচ্ছে 3টি আইটেম। একটা হচ্ছে 250 মানে 250, একটা 450 এবং একটা 800। তো আমরা 800 টাকা দেখতে পাবো না, কারণ ট্রেন ধরার ব্যাপার ছিল, আমাদের সময়ের মধ্যে বেরোতে হবে, তাই আমরা 450 টাকা পার হেড দিয়ে, আমাদের 35 জন মতন আমরা ছিলাম, আমরা প্রত্যেকেই 450 টাকা দিয়ে টিকিটটা কাটলাম এবং ভেতরে গিয়ে কাঁচে ঘেরা একটা গাড়িতে আমি যখন নামবো তখন গাড়িটা দেখাবো। আমরা এখন গাড়ির মধ্যে রয়েছি এবং আমরা সফর শুরু করে দিয়েছি। আমরা অধীর আগ্রহে বনের দিকে দেখছি, জঙ্গলের দিকে দেখছি যে কখন কোন জানোয়ার বেরিয়ে আসবে। হাতি আমরা দূর থেকে দেখেছিলাম, সেটা আমি দেখাচ্ছি না। যেগুলো মুখ্য জিনিস সেগুলোকে আমরা দেখার চেষ্টা করছি। একজন দেখলেই তো আমরা ইশারা করে দিই যে কোথায় কি দেখলাম। তো প্রথমেই আমরা যে জিনিস দেখতে পেলাম সেখানে হচ্ছে আমরা ময়ূর। অবশ্যই এটা ময়ূর, দুর্ভাগ্য এখানে ময়ূরই আছে। ময়ূরীদের পেখম থাকে না, আপনারা জানেন, আর পুরুষ ময়ূরের আর কি পেখম থাকে, তো এখানে ময়ূরী, যার জন্য দেখতে পেয়েও কিন্তু খুব একটা আমাদের রোমাঞ্চ হলো না। যাই হোক, আমাদেরকে জানিয়ে দিল যে তারা স্ত্রী ময়ূরী আর কি। যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি। এবার কিন্তু একটা সুন্দর জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে হরিণ। দেখুন, হরিণ আমরা অনেকেই দেখেছি, চিড়িয়াখানায় দেখেছি বা অন্যান্য জায়গায় দেখেছি, আমরা গৌড়ে, মালদার যারা আমরা আছি গৌড়েও দেখেছি। কিন্তু ঘটনা হচ্ছে মুক্তাঞ্চলে এরকম হরিণ বাইরে ঘুরছে, আর আমরা আছি কাঁচে ঘেরা, মানে আমরা আছি খাঁচায়, আর জীবজন্তু প্রাণীগুলো সব কিছু আছে বাইরে। এটাই হচ্ছে নতুনত্ব জিনিস। খুব কাছে থেকে দেখুন। এবার একটা দারুণ জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে চিতা। এবার এই চিতাটাকে কেন ঘেরা আছে আমি ঠিক বলতে পারবো না, কারণ আমাদের গাইডম্যানটা আমাদের সামনে আছে, আমি আর ওখানে জিজ্ঞাসা করতে গেলাম না। যাই হোক, একটু দেখিয়ে দিলাম। এবার একটা দারুণ ব্যাপার দেখতে পেয়ে গেছি, বাঘ মামাকে দেখতে পাচ্ছেন দূর থেকে, কিন্তু এটা না, আরো কাছে থেকে দেখতে পাবেন। একটু ধৈর্য ধরে দেখুন, একদম কল্পনার বাইরে এত সুন্দরভাবে দেখতে। আমাদের সামনে কয়েকজন অপরিচিত পর্যটক ছিল বলে ওনাদের কিছু বলতে পারছি না, আমরা আমাদের পজিশনের মতো নিলাম এবং কিছু ভিডিওগ্রাফি করার জন্য একেবারে ঠিক জায়গায় পৌঁছে গেলাম। এইবার আপনাদের দেখাবো কত কাছে থেকে আমরা এই বাঘ মামাকে দেখেছি। ঘাবড়াবেন না, আরও সুন্দরভাবে দেখতে পাবেন। এত সুন্দরভাবে দেখতে পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না। এরকম নয়, আরও সুন্দর। একটু ধৈর্য ধরুন, একেবারে স্পষ্ট, আরও নিখুঁত, আরও কাছে থেকে আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি যতটা সম্ভব হয়। এবার একটু অনেকটা কাছে চলে এসছে। এই যে দেখুন, বাঘও যেন মনে করছে যে তোমরা তোলো ছবি যতটা পারো, আমি খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছি। কিন্তু সব আনন্দ কিন্তু মাটি করে দিল। হঠাৎ করে পাশ থেকে একটা বাঁশ কিন্তু চড়ে আসে। ও জানতেই পারেনি যে এখানে একটা বাঘ দাঁড়িয়ে আছে। ব্যাস, তাকে দেখে বাঘ মামা কি করলো, একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে গেল। তার সঙ্গিনী রয়েছে ওই যে পাশে দেখতে পাচ্ছেন, এক পা দুপা করে সেখানেই গেল। কিছু করার নেই, তবে আমরা খুব সুন্দর দেখেছি। প্রকৃতি এতটাই আমাকে দিল এখানে, আমি ঋণী হয়ে গেলাম। আমার সমস্ত স্বপ্ন একেবারে পূরণ হয়ে গেছে। আমি ভাবিনি এত কাছে থেকে দেখতে পাবো। তো সঙ্গিনীর সঙ্গে খুনসুটি করতে করতেই যেন গাছে ওঠার একটা চেষ্টা করছে। আমরা অত্যন্ত বিহ্বল, আমরা আনন্দে আটখানা, বলা যায় না এইভাবে বাঘকে দেখতে পাবো, এটা কল্পনাও করেছিল না। যাই হোক, এবার আমরা আরও কিছু দেখেছিলাম, তো আর ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, পরবর্তী ভিডিওতে আবার দেখাবো। এবার আমরা বাস থেকে নামছি, আমাদের কলিগরা নামছে, ম্যাডামরা নামছে আর কি, যারা আমরা গিয়েছিলাম ধীরে ধীরে। এবং আপনাদেরকে অনেক অনেক হ্যালো, কেমন দেখলেন স্যার? খুব ভালো। বাঘ দেখতে পেয়েছিলেন? মন জুড়ানো। বাঘ দেখতে পেয়েছেন? হ্যাঁ, বনাঙ্গনে বাঘ আছে, খোলা বাঘ। 450 টাকা দিয়ে তৃপ্ত? হ্যাঁ, তৃপ্ত স্যার। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। এর পরবর্তী এপিসোডে দেখাবো কিভাবে ট্রেন ধর